তো হ্যালো এভরিওয়ান, বিকেলবেলা খাওয়া দাওয়া করে আবারও চলে এসেছি সমুদ্রের পাড়ে। তো এবার এতক্ষণ কোথায় থাকবো, হোটেলে বসে থেকেই বা কী করবো। আমাদের গাড়ি সেই 8টা সাড়ে 8টার দিকে। তো ততক্ষণই ভাবলাম যে সমুদ্রের পাড়ে একটু যাই। সন্ধ্যাবেলা সূর্য যখন অস্তে যাবে তখন দৃশ্যটা দেখা কিন্তু খুব ভালো লাগে, কিন্তু সেরকমভাবে কিছু দেখা গেল না। শুধু লোকজনের ভিড় জমেছে। কিছু লোক এখন থাকবে, আবার কিছু লোক চলে যাবে। হয়তো কেউ অন্য সাইডগুলো দেখবে বলে থাকবে, আবার কেউ চলে যাবে। তো যাই হোক, আমরা আবারও পাড়ে এসেছি। এই জায়গাটা যখন দুপুরবেলা স্নান করতে এসেছিলাম পুরো জলময় জলাকার হয়েছিল। তখন জোয়ারের জলগুলো এসছিল। আবার তখন এখন কি হলো, আবার চর পড়ে গেল। তো আমার সাথে আমার মামাতো ভাই এসেছিল। তো আমাকে বলল যে দিদি একটু রিল বানা। কি করে রিল বানাবো বানাতেই পারলাম না। এদিক ওদিক করে ঘুরতে মিলতে সময় চলে গেল। তো যাই হোক, তো বলছিল একটুখানি এইদিকে হেঁটে হেঁটে। তো আমিও একটু চেষ্টা করছিলাম দেখি জলগুলোকে কাটাতে পারি কিনা। ওই একটু একটু জোয়ারের জল আসছে। আবার সন্ধ্যা হতে হতে রাত হতে হতে এদিকটা আবার কিন্তু ভরে যাবে। তো যাই হোক, মা ছেলে দুজনে মিলে খুব ট্রাই করছিলাম তো এইভাবে জলটাকে যেন না ধরাতো। সমুদ্র তার আপন মনে ঢেউ খেলেই যাচ্ছে। এত সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। চোখের সামনে এরকম কি বড় বড় ঢেউ দিচ্ছে, সবারই তো ভালো লাগবে না। এই সমুদ্রের পাড়ে এসে সবাই দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখার জন্য। দুপুরবেলা বেশ ভালোই স্নানের সময় মজা হচ্ছিল। খুব সুন্দরভাবে স্নানটা করেছি। আর আমার মা একটা ভিতুক ডিম শুধু ভয়ে চিৎকার করছিল, চলে আয় চলে আয় চলে আয় বাচ্চা দুটোকে। আরে দুজনে তো ধরেই আছি, কোথায় অসুবিধা হবে, কিন্তু না, সে চিৎকার করেই যাচ্ছে। তাকে নাকি দেখো, ছুটে ছুটে ছেলেগুলো যাচ্ছে চান করতে। নদীতে অনেক স্নান করেছি, সাঁতার কেটেছি, কিন্তু সমুদ্রে স্নান করব কখনো ভাব। তো যাই হোক, সমুদ্রেও স্নান হয়ে গেল। এবার সন্ধ্যাবেলা আমার ঢেউটা দেখতে খুব খুব ভালো লাগছিল আপন মনে। তাই আমি ঢেউটাও দেখছিলাম আর ভিডিওটাও করছিলাম। সেই আবার আকাশ দিয়ে উড়োজাহাজ চলে যাচ্ছে, তো সেটাও আবার ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্যে। তো যেটা হচ্ছে, সন্ধ্যাবেলাটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। তো এখানে নিজেই নিজেকে ভিডিও করে নিলাম। আর বাংলাদেশে আসলেও মুখ চোখগুলো কেমন হয়ে যায়, ফুলে গেছে। আর দেখো, কলা নিয়ে যাচ্ছিল ঝুড়ি ঝুড়ি। কলা খায় মানুষ, প্রচুর কলা খায়। তো হাঁটছিলাম আর নিচটাও ভিডিও করে নিলাম বালিগুলোকে। ভেজা ভেজা বালি, খালি পায়ে হাঁটলে বেশ বরঞ্চ ভালোই লাগতো, কিন্তু খালি পায়ে তো আর হাঁটতে পারবো না, জুতো পরা আছে। তাই বালিটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। তো ভাবছো হয়তো সবাই যে কী নিচের দিকে কি দেখাতে চাইছে, কিছুই না, জাস্ট ওই বালিগুলো দেখাতে চাইছিলাম। আর এই দেখো, আমাদের আরেকজন ঘুরে ফিরে খুব আনন্দ করছিল। আর আমার ছেলের তো এটা চাই সেটা চাই ওটা চাই। হ্যাঁ, ভিডিও দেখ, কোনো শৌখিন নইস না জীবনে, কি পালু তাই বলতে পাস নেই কেন। শান্তি শান্তি তো শুরু, জীবনে শান্তি সবে শুরু। নাতনি। তো তারপর মা মেয়ে মিলে হাঁটছিলাম আর মাকে বলছিলাম, কেন একটু ফটো তুলতেই তো পারো, ভিডিও করতেই পারো, কি এমন অসুবিধা হয়েছে, কিন্তু না, করবো না। মানে মা আমার উপর রেগে গেছে। যাই হোক, মা খুব জার্নি করতে ভয় পায়, ভীষণ ভয় পায়, কিন্তু কোথাও যেতে চায় না। দেখলাম যে মাকে যেই বললাম যে চলো এবার ভাইয়ের কাছে যাই, ঘুরে আসি, অমনি মা আমার সঙ্গে চলে আসলো। চলে আসার পরে মাকে বললাম, তুমি যদি যেতে না পারো, সারা রাত জার্নি করে এসেছি, শুধু দিনটুকুনি, আবার রাত্রিবেলা কক্সবাজার। তো হ্যালো এভরিওয়ান, এখন আমরা পোটলা পাটলি নিয়ে রেডি হয়েছি। এখন আমরা রওনা দিচ্ছি, বাড়ি যাব। আজকের মতো টাটা কক্সবাজার। ভালোভাবে আজকে সারাদিনটা আমরা কাটালাম, খুব এনজয় করেছি। আর স্নানও করে নিয়েছি সবাই খুব সুন্দরভাবে। এবার চলো।
বাই বাই কক্সবাজার চট্টগ্রাম। আমরা এখন রওনা দিচ্ছি। এই বাসটাতে যাব আমরা। হ্যাঁ খুলে দি। আমরা দেখো এখানে বাসে উঠেছি। কি সুন্দর বাস না? মা খুলে দাও সোয়েটারটা। হ্যাঁ খুলে দাও। কেন? গরম লাগে। এখন গরম লাগছে, গাড়ি ছাড়লে কিন্তু ঠান্ডা লাগবে। আমরা এখন পেঁয়াজি খাবো, পেঁয়াজু বড়া। নাও মা। এ বাবা এদিকে আসো। আয় বাবু এদিকটা আয়, পেঁয়াজি খাবো। আয় আয় মামা আসো। তো আজ সকালবেলা আমরা নেমেছি। নামার পর আমার ছেলে একদম নেই, আসলেই শুধু জমি বাড়ি আলবাড়ি এদিক ওদিক। আর কাকুর বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে, সকালবেলাটা ওখানেই খাওয়া দাওয়া। কোথায় গেছিস? কেন ওখানে গেছিস কেন? তো তোকে আমি বলেছি ওখানে যেতে। বাড়ি চল। শাক ভাজা, বেগুন ভাজা, ভাত। এই যে একজন ঢাকার বাসিন্দা। যে কি মাছ না, এই যে এখন যেগুলো দিচ্ছি সেগুলোই থাকবে। আচ্ছা, রুই মাছের কালিয়া। অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। গেল। মাংস খেতে খেতে আর মানে রুচি নেই মাংস খাওয়ার। আবার মাংস, যারে বাড়ি যাই তারে বাড়ি মাংস। মাংস খেতে খেতে শেষ। মাংস খেতে খেতে আর মানে রুচি নেই মাংস খাওয়ার। আবার মাংস, যারে বাড়ি যাই তারে বাড়ি মাংস। মাংস খেতে খেতে শেষ। অল্প করে দিস, বেশি দিস না। তোমার শাক ভাজা দে আর একটু। আপনার শাক দিয়ে যা। রিপনের বাড়িতে যায়, নিচে হচ্ছে বাজার। ভাত খাবি না? ভাত খাবি না? তো তুই বাড়ি গেলি কেন? কি আনতে? চেয়ার কোথায়? চেয়ারটা দিয়ে যা অপর্ণা। অন্য ভাত খাচ্ছিস? ভাত খাইছি। তোদের সাথে থাকতে থাকতে নাই তোরা। হ্যাঁ ডাল নিয়ে আয়। ডাল আর লাগবে না, তুই শাক ভাজা দিয়ে ব্যাস। ও কি দিয়ে খাবে? মাংস দিয়ে খাবে? ওগুলাকে খা। খা মাংস হলে চলবে, আর কিছু লাগবে না। ডাল দিতে ডাল দাও না। ডাল নিবে না? ডাল দিয়ে খা না। দাদা ভাত দিয়ে একটু খা। খা। মামার বাড়ি, মামার বাড়ি এসে খুব মাংস খেলি। এই হচ্ছে বাড়িতে যেদিন প্রথম আসলাম, আসে মা মাংস রান্না করেছিল, খাসির মাংস। তারপরে কার্তিক কাকুর বাড়িতে খাওয়ালো মাংস। মামার বাড়িতে গেছি, ওখানে বড় মামার বাড়িতে মাংস, ইলিশ মাছ, কাতলা মাছ, লুচি, পায়েস। মেজো মামার বাড়িতে লুচি পায়েস, ছোট মামার বাড়িতে মাংস, খাসির মাংস, শিং মাছ, ফুলকপি আলু দিয়ে ঝোল। আবার মঞ্জরি মাসির বাড়িতে গেছি, ওখানে আবার মাংস, রাতেও মাংস, দিনেও মাংস। রিপনের কাছে গেছি, ওখানেও মাংস। দুটো মাংস গেছে। খা, দেবে, ওরম করিস না। আমি দিব এখন। মানুষের মান সম্মান সব। মাছ দিব না ওকে দিয়ে? মাছ খেয়ে নাও। মাছ পরে হ্যাঁ, মাছ খাবো না। মাছ খেলে আমার কাঁটায় গলা আটকে যায়। মাছ খেলে না, মাছ খায়, দিদিকে ভাত খায় না যে তা না।
কথা বললে আটকে যাইতে। কথা বললি সেই জন্য তো আটকায়। এখানে রান্না হচ্ছে উঠোনের মধ্যে উনানে করে পেঁয়াজ কলি, আলু ভাজা, জমি থেকে যে পেঁয়াজ কলিগুলো নিয়ে আসলাম সেগুলো। তো কালকে আমি বাড়ি যাব, বলতে শ্বশুর বাড়ি যাব। আজকে দেখো সব বিছানার উপর সব লাগেজগুলো রেখেছি। এখন এগুলো জামা কাপড় সবগুলো ভালো করে গুছিয়ে গেছে, আজকে রেডি করে রাখি। আজকে শুধু রাতটুকুনি, কালকে এরকম। তো কালকে রওনা দেব কলকাতা। তো জামা কাপড়গুলো সব কিছু এখন রেডি করছি। আজকে রাতটুকুনি, আজ আমি বাংলাদেশে, কালকে হয়তো বা ইন্ডিয়ায় ট্রেনে থাকবো। 15 দিন থাকলাম, ছুটি হলো। মা বলছে আর 2 দিন থাক, আর 2 দিন থাক, কিন্তু মনটা চাইলে আর কি করে থাকি। বাড়ি তো আমাকে যেতেই হবে না, ছেলের স্কুল খুলে গেছে, পড়াশোনা, আর আবার ছুটি ছাটা হলে আবার চলে আসবো। তো চলো এগুলো গুছিয়ে নিই। তো এখন রাতে খাওয়া দাওয়া করবো শুটকি মাছের ভর্তা, মাছের তেলের বড়া, আর এখানে রান্না হয়েছে মাছের ঝোল, ফুলকপি, আলু, পেঁয়াজ কলি, আলু ভাজা। আমরা আজকে একসঙ্গে সবাই বলে ভাত খাচ্ছি।